নজর রাখবো পরবর্তী সংবাদে। পুরোদস্তুর প্রচারে না নামলেও এবার জনসংযোগ সারছেন অনুগামীদের সঙ্গে, এবং এক্ষেত্রে পার্টির কর্মীদের ভোট কৌশল বোঝাচ্ছেন পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব। বিরোধী প্রার্থী না থাকায় মাঠে একাই রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। কি রয়েছে বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব, তিনি কি বলছেন শুনবো। বিশ্বজিৎ, পুরোদস্তুর প্রচারে নাম না নামলেও এবার অনুগামীদের সঙ্গে জনসংযোগ সারছেন, কি বলছেন তিনি বা কি আপডেট রয়েছে বিস্তারিত যদি একটু বলো। দেখো সুদর্শী, দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচনে ইতিমধ্যে কেন্দ্রের শাসক দল বিজেপি এবং রাজ্যের শাসক দল বিজেপি তারা কিন্তু 195 জন প্রার্থী তালিকা ইতিমধ্যে ঘোষণা করেছে। এর মধ্যে পশ্চিম ত্রিপুরা লোকসভা সাধারণ আসনে যে প্রার্থী বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে, এই নাম রয়েছে, উনি হচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব। উনি গতকাল অর্থাৎ মঙ্গলবার রাজ্যে এসেছেন এবং সভ্য সমর্থকদের সাথে তিনি উষ্ণ অভিনন্দন গ্রহণ করেছেন। অবস্থায় দাঁড়িয়ে এই যে লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে পশ্চিম ত্রিপুরা আসনে জনসংযোগ কিন্তু তিনি শুরু করে দিয়েছেন, এবং এই ক্ষেত্রে কিন্তু যে বিজেপি দলের যে সাংগঠনিক শক্তি রয়েছে, বিশেষ করে বুথ স্তর থেকে মন্ডল স্তর এবং জেলা স্তর থেকে রাজ্য স্তর সর্বত্রই কিন্তু তাদের একটা সাংগঠনিক শক্তি রয়েছে, এবং সেই সাংগঠনিক শক্তির বলে কিন্তু তারা সেই ভোট নির্বাচনী সমরে অবতীর্ণ হয়েছে। শতাব্দী, বিষয়টা যেমন তুমি বলছিলে যে গতকাল তিনি রাজ্যের মাটিতে পাড়া দিয়েছেন, তো সেক্ষেত্রে অনুগামীদের কতটা সাড়া পাচ্ছেন তিনি? বিষয়টা হচ্ছে বিজেপি একটা মূলত বিজেপি দল, রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য হচ্ছে বিজেপি হচ্ছে একটা ক্যাডার ভিত্তিক দল। সেখানে তাদের বুথ স্তর থেকে শুরু করে মন্ডল স্তর এবং জেলা স্তর থেকে শুরু করে রাজ্য স্তর সর্বত্রই তাদের একটা সাংগঠনিক একটা শৃঙ্খলা রয়েছে বলে তাদের পক্ষ থেকে দাবি করা হয়, এবং সেই সেই ভিত্তিতে কিন্তু তাদের যে নির্বাচনী যে যুদ্ধ, সেই যুদ্ধে তারা কিভাবে জয় করতে পারবে সেই বিষয়টা কিন্তু সেখানে কিন্তু রণকৌশল তৈরি করা হয়। এই অবস্থায় দাঁড়িয়ে একটা শতাব্দী তোমাকে বলে রাখি, বিগত 2019 সালে যে লোকসভার যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে যে নির্বাচন হয়েছিল, সেখানে বিজেপি প্রার্থী ছিলেন প্রতিমা ভৌমিক, কংগ্রেসের প্রার্থী ছিলেন সুবল ভৌমিক, যিনি বর্তমানে বিজেপিতে রয়েছেন, সহসভাপতি পদে রয়েছেন, এবং সিপিএম এর প্রার্থী ছিলেন শঙ্কর প্রসাদ দত্ত। এবং পরিসংখ্যান অনুসারে দেখা যাচ্ছে যে 2019 সালে বিজেপি প্রার্থী পেয়েছিলেন 5,70,21 ভোট, প্রদত্ত ভোটের প্রায় 53% ভোট পেয়েছিলেন, এবং কংগ্রেসের প্রার্থী যিনি ছিলেন তিনি 2,66,275 ভোট পেয়েছিলেন, প্রদত্ত ভোটের প্রায় 25% ভোট পেয়েছিলেন, এবং বামেরা পেয়েছিল 1,71,175 ভোট, প্রায় 16% ভোট পেয়েছিলেন। এবং আরেকটা পরিসংখ্যান যেটা রয়েছে, এই যে পশ্চিম ত্রিপুরা লোকসভা সাধারণ আসনের যে ইতিহাস, সেখানে হচ্ছে সেই এই লোকসভা আসনে কিন্তু 1972 সাল থেকে সেখানে নির্বাচন শুরু হয়েছে, এবং এই পর্যন্ত কিন্তু 18 বার এই আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে কংগ্রেস দল 4 বার জয়লাভ করেছে, সিপিএম 12 বার জয়লাভ করেছে, জনতা পার্টি 1977 সালে একবার জয়লাভ করেছে, এবং বিজেপি 2019 সালে সেখানে জয়লাভ করেছে। এবং যে 30টি বিধানসভা নির্বাচনী ক্ষেত্র রয়েছে, স্বাভাবিক কারণে তুমি বুঝতে পারছো এই যে বিশাল নির্বাচনী ক্ষেত্র, এই নির্বাচনী ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করার জন্য নিশ্চিতভাবে বিজেপি তাদের রণকৌশল রচনা করেছে। শতাব্দী, একদম ধন্যবাদ। কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেব ছিল আমাদের সাথে। সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় লোকসভা নির্বাচন প্রায় দোরগোড়ায়, এবং সেক্ষেত্রে বিরোধী প্রার্থী না থাকায় এবার মাঠে একাই রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। যেহেতু বলা যাচ্ছে যে পার্টি কর্মীদের ভোট কৌশল বোঝাচ্ছেন এবার পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব দেব। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।